নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি পটল আলুর ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পটল আলুর ভর্তার উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এইভাবে কাঁচা সর্ষের তেল ভর্তাতে অ্যাড করে ভাতের সঙ্গে খেলে খুবই দুর্দান্ত লাগে। রোজকার একঘেয়েমি ছেড়ে আপনারা এইভাবে পটলকে ভর্তা বানিয়ে খেতে পারেন। ভর্তা তৈরি করার জন্য ফ্রাইং প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পটল ও আলু। গোটা গোটা পটলই আমি রেখেছি। আলুকে দুভাগ করে আমি পটল আলুকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে আমার পটল ও আলু সেদ্ধ হয়ে গেছে। হাতে করে পটল ও আলুকে আমি এবারে মেখে নেব। একেবারে স্মুথ করে আমি মাখবো না, আমি দেখুন ঠিক এইভাবে মেখে নিয়েছি। রোজকার ঝোল ঝাল পটলের খাওয়ার থেকে এইভাবে মাঝে মধ্যে পটল আলুর ভর্তা বানিয়ে খাবেন। গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, একটা শুকনো লঙ্কা ও রসুন ও আদার কুচি 1 চামচ মতো। রসুন ও আদার কুচিকে আমি সরষের তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। ভর্তাতে অবশ্যই সরষের তেল অ্যাড করবেন আপনারা। সরষের তেল অ্যাড করলে খেতে ভর্তা বেশি সুন্দর লাগে। দেখুন আমার রসুন ও আদা হালকা করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ ও একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে আমি খুবই হালকা করে ভাজা করব। পেঁয়াজকে আমি বেশি ভাজবো না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখুন পেঁয়াজ ভালো করে আমার ভাজা হয়ে গেছে। বেশি পেঁয়াজ ভাজার প্রয়োজন নেই। উপর থেকে দিয়ে দিচ্ছি হাতে মাখা পটল ও আলু। পটল ও আলুকে একেবারে আপনারা স্মুথ করে মাখবেন না, একটু এইভাবেই গোটা গোটা রাখবেন। ভালো করে নাড়াচাড়া করে পটলের মধ্যেকার জলকে আমি শুকিয়ে নিচ্ছি। ভালো করে শুকিয়ে নিলেই ভর্তা একেবারে রেডি। খুবই সহজ একটি রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমার পটল আলুর ভর্তা রেডি সার্ভ করার জন্য। ওপর থেকে আমি ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। ধন্যবাদ।